হচ্ছে মুড়ি, এখানে হচ্ছে বাঁধা একটু দিয়ে মুড়ি আর ঝুরি ভাজা ছিল, পাউরুটি, বুঝেছো। দুপুরে সকালবেলা উঠে প্রচুর কাজকর্ম করে নিয়েছি জানো, তার জোর পেয়ে গেছে খিদে। তো কী করবো, ওই দেশ থেকে মুড়ি এনেছিলাম, একটু মুড়ি ছিল, তো মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। কাজকর্ম করতে করতে ঠান্ডা জলে আমার হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। ঘরের সামনে পড়ে গেছে একটু রোদ্দুর, এই যে শীতকালে না যেমন ঘরের সামনে রোদ্দুর পড়ে একটু পরেই চলে যাবে, গরমকালে যেমন চারিদিকে রোদ্দুর পড়ে, শীতকালে কি জানি কেন চারিদিকে আর রোদ্দুর পড়ে না, রোদ্দুর কোথায় যেন হারিয়ে যায়। আর যখন এরকম ঘরে একা থাকে, কেউ থাকে না, তখন এরকম নানা রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, এটা কী হবে, ওটা কী হবে, ওটা কী হলো, ওটা কী হলো, তাই না। আর এখানে বসে বসে দেখো মুড়ি আর চা খাচ্ছি, চাটা তো ঠান্ডা, আর এখানে রোদ্দুরের একটু অনুভব নিচ্ছি, হাতগুলো যাতে একটু গরম হয়ে যায়। কিন্তু গরম হতে এখন অনেক সময়, কেন এখনও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করব। আর সকালবেলা উঠে বাসি কাজ করা, তারপরে আরও সব জলের কাজ করা, সেগুলো সত্যিই খুব কষ্টের, ঠান্ডাকালে অন্তত বেশি। আর আমার চান টান সব হয়ে গেছে, তারপরেও অনেক কাজ বাকি থাকে, সেগুলো আমাকে করতে হলো, সেই জন্য হাত পাগুলো এত ঠান্ডা। ভাবলাম ভাই ওইসব কাজকর্ম জলের তো হয়ে গেছে, চলো এবার কচু শাকটা কেটে নেওয়া যাক। তার জন্য কচু শাকটা কাটতে বসে পড়েছি। আর কি হচ্ছে বলো তো, সেই যে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, একদিনের ভিডিও তো দেওয়া হয়নি, সেই ভিডিওটা না স্টকে জমে গেছে। আর ভিডিওটা এমনই হয়েছে আমার এখন মানে সেই মানে না করলে ভালো লাগে না। পয়সা কতটা ইনকাম করতে পেরেছি জানি না, কিন্তু তোমাদের এত ভালোবাসার টানে আমার রেগুলারই ভিডিও করতে ইচ্ছা করে। ভিডিওটা যদি না করি না, মনে জানি কোন কাজটা করলাম না, মানে একটা বড় একটা কাজ করলাম না। কেন সংসারের কাজ থেকেও এখন বড় কাজ হয়েছে ভিডিও করা। ভিডিওটা করতে অনেকটা সময় লাগে। ধরো এই দেখো রান্না করছি, কি সবজি কাটছি, কি কথা বলছি, কি মনের দুটো কথা আসলো, সেগুলো সব তোমাদের সাথে বলি। কেন তোমরা আমার পরিবারের মানুষজন, তোমরা এত ভালোবাসো আমাকে, তোমরা তোমাদের ঘরের মেয়ে করে নিয়েছো। আমার ভালো মন্দ সুখ দুঃখ আমার দুহাত ভরে আশীর্বাদ করা, এগুলো তো তোমরা করো, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে জানো তো। যে এত মানে ভালো লাগে যে তখন যদি ইচ্ছা নাও করে, মনে হয় যে হ্যাঁ তবু ক্যামেরাটা অন করি, করে দিয়ে ভিডিও করি, তার জন্যে করতে থাকে। যখন একা থাকি তখন মনে হয় যে একা থাকার সময় মনে হয় যে যখন ক্যামেরাটা অন করি, মনে হয় আমার সাথে তোমরা সবাই আছো, তোমাদের সাথে কথা বলছি, আমার সময় কেটে যাবে, আমাকে নিজেকে একা মনে হয় না, বুঝেছো। তখন মনে হয় যে সাথে কেউ আছো। এই জন্যেই আর ভিডিও করাটা একটা মানে নেশা, লোকে বলবে যে পেশায় পরিণত হয়েছে, না গো পেশায় পরিণত হয়নি। যদি আমি এখানে মাস গেলে অনেক টাকা ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো ওটা আমার পেশায় পরিণত হতো। কিন্তু কি বলো, এখন আমার মানে তোমাদের ভালোবাসা, তোমাদের সাথে গল্প করা, তোমাদের কমেন্ট পড়া, তোমাদের কমেন্টে উত্তর দেওয়া, এইগুলো মানে আমার ভালো মন্দ যেমন তোমরা প্রতিদিন জানতে চাও, সেই কারণে আমি করি। নীলা দিদিভাই যেমন বললো যে শিবানী একটা ভিডিও কিন্তু মিস করবে না, সব ভিডিও দিও, আমরা কিন্তু দেখব। এইগুলোই তো আমার অনেকটা পাওনা, তাই না বলো বন্ধুরা। ছেলে খেতে বসছে, পরে সবে মাত্র ঢুকলো, কালকে পরোটা আর চিকেন, তাই তো দেখো 7 পিস চিকেনের মধ্যে থেকেও কিন্তু ওর জন্য 1 পিস, ওই 7 পিস থেকেও 1 পিস ওর জন্য বাঁচিয়ে রেখেছি। এই দেখো, দেখেছো, মুড়ি দিয়ে খাবা, খেয়ে নাও তাহলে। এর মধ্যে মুড়ি হাত ধুয়ে ঢালতে হবে, কিন্তু এটাতে ধরবে না, দিয়ে যাও না। দিয়ে যাবো, খাও 3টে পরোটা খেতে পারলে দেবো, 3টে পরোটা খেতে পারবো। এই তো বলছিলে এক্ষুনি 3টে পরোটা খেতে, ও মুড়ির জন্য খেতে পারবা। এক্ষুনি আমাকে বলছিল 3টে পরোটা কেন রেখেছো, আমি খেতে পারবো না। পরোটাটা বাঁ হাতে নাও, এখনো শেখোনি, এটা সামনের দিকে নাও, এদিকে নাও। বড়ই হয়েছো। ও বসছে। সকালে টিফিনটা আজকে কেমন হচ্ছে বলো, জমজমাটি না? লুচি, পরোটা, বিরিয়ানি, রাইস, এগুলো আমার ছেলের ভীষণ পছন্দ, যদি হয় মাংস। তো একটা মাংস মা না খেয়ে রেখে দিয়েছে, কিছু বলো। ও বারণ করেছিল যখন গরম করি, ও বলেছিল রাখবে না আমি কিন্তু খাবো না খাবো না খাবো না, ওকে না বলে আমি গরম করে রেখে দিয়েছি। এখন তো আর ফেলবে না, ওটা তো খেয়ে নেবে। কেন আমার ছেলে ভাত যদি গলেও যায়, সেই শিক্ষা দিয়েছি যে সেই খাবার ও ফেলে না। আমি যদি বলিও এটা তো খেতে হবে না, ফেলে দে, কিন্তু ও ফেলে না। আর এই যে লাউ কেটেছি, দেখলাম যে লাউটা কেমন, দেখছি যে ভালোই, লাউ দিয়ে আজকে ডাল করবো, বুঝেছো। ভালো না বাবা খাবারটা, একটু মুড়ি দিয়ে যেতে হবে। মুড়ি মাংস খেতে ও খুব ভালোবাসে, মাংস মানেই ওর প্রিয় একটা সাবজেক্ট, তাই তো। যদি পড়াশোনার মধ্যে মাংসর টপিক থাকতো তাহলে মানে মন দিয়ে পড়তো আরো। তো চলো ও খাক, আর আমি ভিডিওটা আপলোড দিয়ে আসি, ও চানটা করে নিক, তারপর দেখা যাবে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। চলে এসেছি নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে। আগে বাড়িতে ভিডিও আপলোড দিয়েছি, দেখছি হচ্ছে না। আর এই দেখো বালতি, দেখো ময়লার দাদার কাণ্ড দেখেছো, বালতি উল্টে দিয়ে গেছে। ওনার খাঁচাটা মানে ধুতে হবে, আর ওটাও
আর আমি একটুখানি মুখটা কেমন কেমন করছে, ঝুরি ভাজা নিয়েছি। আর হাতের অবস্থা দেখো কচু শাক কেটে। সাড়ে 11টা বাজে, ছেলেকে চান করতে বললাম। তোমাদের একটা জিনিস দেখাবো, তারা ছেলে চান করবে আর 11:30টা বাজে, আর আমার তারপর ভিডিও বাকি। কচু শাক সেদ্ধ বসানো হয়ে গেছে, কচু শাক কেটেছি বলে হাতটা এই অবস্থা। মানে এত মানুষের উৎপাত, মানে বলার কথা না। দেখো, দেখতে পাচ্ছ এই যে ওই যে পেঁপে গাছটা সব ডালপালা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, কালকে কি করেছে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এর মাথাটা, দেখছো তো? ওই মাথাটা, ওই কি বলবো, ওই মাথাটাকে ছিঁড়ে কেটে কালকে দুপুরবেলায় কাণ্ডটা করেছে। এইখানে এসে যত জটালা করবে আর বললেই দোষ হয়ে যাবে, বুঝেছো? আমার বর মানে রাত্রিবেলা কালকে তো এক্সট্রা কাজ করেছে, অফ টাইমে কাজে গেছে, এসে আমাকে বললো কি গো, কুমড়ো গাছের মাথাটা আবার ভেঙে আবার ঢুকিয়ে দিয়েছে, বুঝেছো? ভেঙে পাতিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাকে বলছিল, তাই আমি বললাম যে কে আর করবে, যত সব দঙ্গল মঙ্গলগুলো, আর তাছাড়া কে করবে? বড়রা কি করবে? বড়রা একটা গাছকে এরকম নষ্ট করবে না। পেঁপে গাছে সকালে পেঁপে গাছের পুরো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, মানে এদের এত, ওই জন্য সেদিনকার রাগ করে এখানকার পুঁই ডাগাগুলো কেটে নিয়েছি। কেন? এদের এতটাই সমস্যা হয়ে যায়, এতটাই জ্বালাতন হয়ে যায়, মানে দেখতে পারে না যে দুটো গাছ লাগিয়ে খাবো, দেখতে পারে না, বুঝেছো তো? সেই জন্য এই দিকটা মানে আমার যদি এটা নিজের হতো আমি না কিছু বলতে পারতাম, যেহেতু নিজের না, কিছু বলার উপায়ও নেই। তাও চেষ্টা করি। দেখো, দুটো শাক পাতা হলে তো খেয়ে তো বাঁচা যায়, বলো? দুটো শাক পাতা হলে খেয়ে তো বাঁচা যায়, কিন্তু কি বলবো বলো, কিছু বলার নেই। আর এখানটা তো ছুঁচো বেড়া ভেঙে গিয়ে ছুঁচো ঢুকে যাওয়া অবস্থা। আমি যাব ওখানে এখন ভিডিও আপলোড দিতে, বুঝেছো তো? ওখানে অনেক কাজ আছে আমার পরে। দুটো জল মুড়ি খাওয়া, সকালে দুটো মুড়ি খেলাম দেশের, ওই জন্য পেটটা ভার আছে। ছেলেকে জিজ্ঞাসা করে যাই কতক্ষণ লাগবে বাবা। পাগলি গিয়েছিল ভিডিও আপলোড দিতে, দিয়ে আসলো, আর ভালো লাগে না ওখানে গিয়ে যেন বসে ভিডিও আপলোড দিতে। তো এখানে ভিডিও আপলোড দিয়ে বাড়ি আসছে, এখন শর্ট ভিডিও বাকি, রান্না বাকি, শুধু কচু শাক সেদ্ধ হয়েছে, জানো তো? শুধু কচু শাকটা সেদ্ধ হয়েছে। আর ছেলের চান টান কমপ্লিট হয়ে গেছে, ছেলে বসে আছে, ছেলে একটু শর্ট ভিডিও ক্যামেরা ধরে দেবে। ওর যেহেতু পড়া আছে, আজকে শনিবার, আজ অনেক পড়া আছে, ও পড়তে বসে গেছে। আর আমার সবাই বলছে তোর কি শরীর খারাপ, তোর চোখ মুখের এরকম অবস্থা হয়েছে কেন জানি না, বুঝতে পারছি না, জানো তো? দেখো এগুলো কি হয়েছে, কি হয়েছে বাবা, এগুলো দেখ। সবাই বলছে কি হয়েছে তোর, মুখ টুকগুলো এরকম হয়েছে, সাদা ফ্যাসকা হয়ে গেছে, রক্ত নেই গায়ে, কি জানি, বলতে পারবো না, বুঝেছো? তো চলো সাথে থাকো, পরে আসছি। হচ্ছে মুড়ি আর জল ভিজিয়েছি, ছেলে তো খেয়েছে। শ্বশুরবাড়ির মুড়ি অল্প হতে হবে কি পেট ভার হয়ে যায়, এগুলো মোটা চালের মুড়ি, ভারী মুড়ি। নিরামিষের দিন তো এটা ওটা খাওয়া যায় না, বুঝেছো তো? একার জন্য কিছু ইচ্ছাও করে না। ছাতু ফাতু থাকলে মুড়ির সাথে খেলে ভালো লাগে। ছাতু নাই, এটাই খাচ্ছে। টোস্ট বিস্কুট খেলাম, তাও খিদে মিটছে না, ঠিক আছে। আবারও একটু মুড়ি খেয়ে নিয়েছি, কেন বলো তো? ওই যে নিরামিষের দিন আছে, ওই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম। আর ছেলে তো সকালে পেট পুরে খেয়ে নিয়েছে, ওর তো আর এখন তেমন কোনো খিদে নেই, ওই জন্য আমি জল মুড়িই খেলাম। আর আমার তো বেশি মানে কি বলো তো, হাইবা জাবা খেয়ে না সহ্যও হয় না। তবে আজকাল ভীষণ না, মানে এটা ওটা খেতে ইচ্ছা করে। শীত পড়েছে, দেখবে শীত পড়লে যেন আরও বেশি এটা ওটা খেতে ইচ্ছা করে। কিন্তু এটা ওটা খেতে ইচ্ছা করলে কিন্তু আমি এটা ওটা খাই না। মানে দেখো, সব দিকেই তো ভাবতে হবে। লাউটা কাটলাম, আর লাউটা ভীষণ কচি, তোমাদের তো দেখালাম। লাউয়ের খোসাটা রেখে দিলাম, যে বাকি লাউটুকুনি যেদিন কাটবো সেদিন খোসাটা দিয়ে একটু ভাজা করে নেবো। লাউয়ের খোসা ভাজা খেতে বেশ ভাল লাগে, লাউয়ের খোসা ভাজা, লাউয়ের খোসা বাটা। তো এই লাউ কাটতে কাটতে মনে পড়লো, নীলা দিদিভাই বললো, শিবানী তোমার এই কথা শুনে লাউ খোসা বাটা করেছি, খেতে খুব ভালো হয়েছে।
কচি লাউ হলে তো আরও ভালো। আবার লাউয়ের না দেখো অনেকে ঘন্ট টন্ট ডালে ফালে ভালোবাসে না, কেন লাউয়ের তো কোনো স্বাদ নেই। লাউ কিন্তু কোপ্তা বানালেও কিন্তু দারুণ হয় খেতে, জানো তো। কচু শাকটা বসিয়েছিলাম, কচু শাকটা অনেক শুকিয়ে গেছিলো। বরকে বললাম, বর বলছিল যে কচু শাকটা কি আর কিছু আছে? তো বললাম যে দেখো, দেখাই যাবে কি আছে কি নেই। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি লাউটা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর কুকারেই হচ্ছে লাউটাও দিয়ে দেবো, দিয়ে নিয়ে লাউ আর ডাল একসাথে সেদ্ধ করে নেবো, বুঝেছো। দিয়ে আজকে লাউ ডাল হবে, কচু শাক হবে, ভাবছি একটু বড়া ভাজা আর আলু সেদ্ধ। ভেবেছিলাম বেগুন ভাজা আর ডাল করবো, ফের ভাবলাম না, বেগুনটা থাক, একটা বেগুন আছে, কোনো না কোনো দিন কাজে লাগবে। আর শনিবার দিন যেন বেগুন পোড়া খাওয়া খুব ভালো। তার কারণ কি বলো তো, যারা বড় বাবার মানে বলে না বড় বাবার নজর থাকে, বেগুন পোড়া শনিবার খেলে সেই নজরটা নাকি কাটে। যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না তাদের জন্য কিন্তু শনিবার বেগুন পোড়াটা খাওয়া খুব ভালো। এমনিতেই শনি মঙ্গলবার পোড়া খাওয়া খুব ভালো, তবে একাদশী অমাবস্যা পূর্ণিমা দেখে খাওয়া সেটা সব থেকে ভালো। তো এখানে আলুও কাটতে বসে গেছি। আর ছেলের তো জানো শনিবার বৃহস্পতিবার অনেক তাড়াতাড়ি পড়া থাকে, ছেলে পড়তে চলে যাবে। তবে ছেলে বলছে, মা তাড়াহুড়া করো না, আমার খিদে নেই, আমি খাবো না। মানে ওই কথা বললে তো হবে না, তুমি আস্তে আস্তে, রাত 10টা বাজবে, একটু হলেও তোমাকে ভাত খেতে হবে। তুমি কি খাবে বলো, দুটো বিস্কুট খাবে, তাও সেই সময়টাও তোমার মাঝখানে থাকে না। তো এই তো হচ্ছে ব্যাপার, বুঝেছো। আর ওই যে বললাম যে বেশ ভালো লাগে। আর এখানে আলু না, কিছু কিছু আলু দেখবে এখন উপর দিয়ে ভীষণ ভালো, কিন্তু ভিতরে কিন্তু গিয়ে না একটা কেমন যেন মানে নষ্ট ব্যাপার হয়ে যায়, মানে কেমন একটা সাদা সাদা, সেই জায়গাটা সিদ্ধ হতে চায় না, সেই জায়গাটা একটু শক্ত থাকে। আলু সেদ্ধ দিলে আমি তো মাঝখান থেকে চিড়ে দিই, তা সত্ত্বেও কিন্তু, জানো তো। আর এই দেখো আমার মাথার চুলের উপরে ঝুঁটি, তো আজকে আমাকে একজন বলছিল যে দিদি তুমি ওই চুলগুলো না একটু পার্লারে গিয়ে একটু স্ট্রেট করো, বা এই ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট। বাবা ট্রিটমেন্ট, ওই পয়সা পেটে খেলে অনেক কাজে দেবে। চুল বাবা মাথা থেকে অর্ধেক উঠে চলে গেছে। জানি না, থাইরয়েডের জন্য সবাই বলে চুল উঠে যাচ্ছে। আমার না, আমাদের 3 বোনের মধ্যে সবথেকে বেশি চুল ছিল মাথায়, আর এখন সবথেকে বেশি কম চুল যদি হয় কারোর, সেটা আমার। তো এবারে শ্বশুরবাড়ি গেলাম, সেখানেও সবাই বলছে একসময় শিবানীর মাথায় কত চুল ছিল, কোমর অবধি চুল ছিল, আর এখন সেই শিবানীর মাথায় এক হাতও চুল নেই। আসলে চুল একদম পাতলা, মাথার টাক দেখা যায়। কি চুল রাখবো তোমরা বলো? আর ওই চুল উঠে যায়, চুল বড় রাখলে চুল বেশিটা ওঠে, সেই জন্য চুল রাখি না। ওই কারণে চুল কিন্তু একদমই মানে কেটে মানে ছোট করে দিয়েছে, যাতে কম ওঠে আর কি। এরপরে যদি এইটুকু চুলও না থাকে তাহলে তো দেখতেই ভালো লাগবে না। আলুগুলো সব সেদ্ধ করে দিলাম, সেদ্ধ হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। আর এখানে বসেছি কাটাকাটি করতে, ফুলকপি টুকরো টুকরো করে নিচ্ছি। কেন, আমি না ফুলকপি ঘষে পকোড়াটা ভালো লাগে না, ফুলকপির টুকরো টুকরো ডুমো ডুমো করে করব বেসনে বা চালের গুঁড়িতে। তোমরা জানো যে চালের গুঁড়ি আগে শিলে খুব বেটে আমি বড়া করতাম, কিন্তু এখন আর শিলে বাটতে পারি না চালের গুঁড়ি, তার কারণ এখন হাত আমার সাথ দেয় না, হাতে আমার ভীষণ ব্যথা করে। কিছু বাটাবাটি একটু করলেই একদম হাত তাতগুলো ফুলে যায়, কী থেকে হচ্ছে জানি না। তবে আমার ওজনটা মানে থাইরয়েডও কমছে না, কেন আমি বুঝতে পারছি। আমার কোমর টোমরগুলো ভারী হচ্ছে, আর ভীষণ ব্যথা করছে একটা, মানে এত ব্যথা করছে যে আমি বলতে পারবো না। রিয়া মেসেজ করেছিল, লাইভে এসেছিলো, রিয়া বলছিল দিদিভাই আমার থাইরয়েড, আমি আগের থেকে একটু রোগা হয়েছি, আমার কিন্তু তাও এই থাইরয়েডে প্রচুর গা হাত পা ব্যথা। তো এই থাইরয়েডে কী জানি কেন এত ব্যথা হয়, হাড়ও নাকি ক্ষয়। তো কি একটা রোগ হলো, কোথা থেকে হলো তাও জানি না। এখন তো ওই জমি জমি বাড়ি বাড়ি করে আমার অনেক রকম, ওই চিন্তাতে আমার অনেক রকম রোগ ধরা পড়েছে। তো সেই রোগ বহন করে জীবনটা কাটাচ্ছি। দেখো সবারই একটা স্বপ্ন থাকে যে নিজের বাড়ি হবে, অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে। কেউ গাড়ির স্বপ্ন দেখে, কেউ সোনা দানার স্বপ্ন দেখে, কেউ শাড়ি কাপড় মানে দেখে যে আমি ভালো ভালো শাড়ি জামা প্যান্ট পরবো। তবে আমার ওইসবের কোনো শখ নেই, আমার একটাই শখ যে আমার নিজের বাড়ি ঘর হবে, যেখানে আমি শান্তিতে ঘুমাবো, নিজের মানে পরিবারের সাথে আমি আরাম করে ঘুমাবো। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন, এর বাইরে আমার কোনো স্বপ্ন নেই। আমি যেমন চলছি, যেমন খাচ্ছি, যেমন পড়ছি, ওটাই ঠিক। তবে লাউ ডালে আমরা একটু চিনি খাই, তোমরাও কি খাও একটু কমেন্ট করে জানিও। আমি এখানে কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লাউ ডালে। আর লাউ ডালটা বেশ ভালো লাগে, তবে আমার মুগ ডালটা অত ভালো লাগে না জানো। এখন যবে থেকে নিরামিষ খেতে ধরেছি, বেশিরভাগই মুগ ডালই খাওয়া হয়, মসুর ডালটা আস্তে আস্তে খাওয়াই হয় না। তো বর বলছিল যে শুকনো কচু, দেখো কচুটা কি সুন্দর একদম গলেছে, মানে বলে না আগুনের তাপে লোহাও গলে যায়। কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি, বেশ কয়েকটা, গ্যাসটা সিম দিয়ে সিটি করে দিয়েছি,
ডাল মানে কচুটা বেশ সুন্দর গলেছে, আর ডালটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। অনেকে ঘন ডাল ভালোবাসে, আমরা আবার ঘন ডাল ভালোবাসি না। আর এখানে বেসনের এই যে ব্যাটারটা অল্প করে গোলাচ্ছি, কেন এটা কপি করব, ফুলকপিটা ডুবিয়ে ডুবিয়ে পকোড়া করব। তারপরে বাঁধাকপিটা একদম মাখবো সব কিছু দিয়ে, বুঝেছো? সেই জন্যে তো ভাত এখনও হচ্ছে, আর ওখানে ডালটা বসিয়ে দিই, ডালটাও ফুটছে। তো একে একে সব হাতের কাছে করে রাখছি। ছেলেকে বলাতে ছেলে বললো ঠিক আছে বাটি করে তাহলে আমাকে ডাল আর কপি দেবে, আর কেউ পকোড়া দেবে, আর কিছু দেবে না। ধনেপাতা এনেছিলাম, তো এই ধনেপাতাটা দেখতেই পাচ্ছ শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, মানে শুকিয়ে মানে কাঠ মানে কাঠ। এখনকার ধনেপাতায় কিন্তু অত কিন্তু গন্ধ বাতাস নেই, জানো তো। কিন্তু কী বলো, তবুও একটু যা আছে, শীতকালে তো একটু ধনেপাতা না দিলে কোনো কিছুতে ভালো লাগে না। অন্তত ডাল, মাছ টাছ এগুলো, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি দিয়ে, তাই না? 5 টাকা সেদিন ধনেপাতা এনেছিলাম, মাছের ঝোলে দিয়েছিলাম, আর আজকে একটু ডালে দিলাম। দেখো 2.5 টাকা ধনেপাতা, মানে কিছুই হয় না, কিছু না তো কিছুই না। তো চলো, ডাল হয়ে গেছে আমার, এটা বন্ধ করি আর নামিয়ে দিই। ক্যামেরাটা ঘোলা হয়ে গেল। বেসনটা ফুলকপির পকোড়া করার জন্য রেখেছি, আর বাঁধাকপিগুলো ভালো করে একটু শুকিয়ে গেছিলো বলে জলে দিয়ে রেখেছি, তুলে একটু নুন চটকে রাখবো। আর এখন কচু শাকটা বসাবো, বুঝেছো? চলো বসিয়ে নিই। কচু বসাতে নিয়েছি, এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর কচুতে তোমরা আদা ফোড়ন দেবে, দেখবে গন্ধ ভালো হয় আদা জিরাটা দিলে। কিন্তু আমি আজকে আদা নেই, তাই আদাটা দিতে পারলাম না, এমনিতেই দিলাম। নিরামিষ কচু করে কেউ ছোলা দিয়ে, কেউ অনেক কেউ চিংড়ি মাছ, কেউ ইলিশ মাছের মাথা, অনেক কিছু দিয়ে। আজকে আমরা নিরামিষ করছি। আর মাছে এমনি মাছের মাথা দিয়েও ভালো লাগে। আর আদা জিরা অনেকে দেয়, এইখানে আদা ফোড়ন দেয়, আর পরে যখন কচুটা দেয় তখন ওর মধ্যে একটু জিরা বাটা দেয়, আর নুন মিষ্টি হলুদ তো দেয়। আর দেখেছো আমার কড়াইটার কী অবস্থা, থেকেই না এক হাতে যদি ক্যামেরা করি, যদি না সারাশি দিয়ে ধরি, আর এক হাতে যদি খুন্তি নাড়াই, থেকেই কড়াইটা উল্টে যাওয়ার চেষ্টা করে। আমার কড়াইটা না অনেক বছর হয়ে গেছে, তো ওই জন্যে। ফুলকপির পকোড়া বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর বাঁধাকপিটা করব, এটা হোক, ছেলে খাবে, খেয়ে পড়তে যাবে। কি কথা বলবো, চারিদিকে এত আওয়াজ হয়, ভালো লাগে না কথা বলতে। এখানে হচ্ছে বাঁধাকপির বড়া, পকোড়া বড়া যাই বলো, এখানে এটা হচ্ছে। আর তেল দেবো না, এই তেলে রাতে তরকারি করবো আলুর। এখানে ফুলকপির পকোড়া ভাজা হয়েছে, কচু শাক রয়ে গেছে। আর এখানে ছেলে বলল, মা, ছেলে তো সকালে পরোটা খেয়েছিল জানো, তো 11:30 বাজে, তো আমি ও ভাত খাবে না, তাহলে গরম ভাত মুখের কাছে খাবে না হয়, তাহলে অল্প করে একটু তোকে অল্প করে বাটিতে একটু দিয়েছি, বড়া ভাজা দিয়ে শুধু খাবে বললো, চামচি দিয়ে দেবো, ব্যাস, বাকি রাতে খাবে। যে হয়েছে, এই যে ছেলে বসে খাচ্ছে চোখে, তার ভীষণ ঠান্ডা লেগেছে ছেলের। কালকে তো চিকেনটা ভালো খেয়েছে, এই ডাল ভাতটা খেয়ে বলো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে ভাত, অনেক আগে যে ঠান্ডা করতে দিয়েছি আমি। ডালটা ভালো হয়েছে না, ধনেপাতা দিয়ে, 2.5 টাকা ধনেপাতা, কিন্তু মনেই হচ্ছে না দিয়েছি। তো চলো, বরের তো বড়া, তোর বাবার তো বড়া ভাজা, শুকনো লঙ্কা ভেজে দেবো, আলু সেদ্ধ দিয়ে, তোর বাবার কোনো কথা হবে না, তুই আর আমি যা খাওয়ার খাবো, তাই তো। তো চলো, ওই যে বড়া ভাজা দিয়েও খাক, পরে কথা বলি। দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, বর এসে গেছে, আমিও বাটি করেই 2টো ভাত খেয়ে নেবো। আর ভাল লাগছে না আমার, এখন শুতে ইচ্ছা করছে একটুখানি আলু মাখা, বর একা খাবে শুকনো লঙ্কা দিয়ে। এই যে লাউ দিয়ে ডাল করেছি, আর এখানে দেখো এই যে কচু শাক করে রেখেছি, আর এই বড়া ভাজা আছে ফুলকপির আর বাঁধাকপির। বর মশাই এখান থেকে তো না কচু শাক নেবে না ডাল নেবে, দুটোই রাখা থাকবে কালকের জন্য। আর করেছিলাম ছেলে খাবে বলে, কিন্তু ছেলে তো বলছে এখন খাবো না, তো রাতের বেলা দেখা যাক। তো চলো একটু খেয়ে দিয়ে শুই। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমার বর ক্যামেরা ধরতে গিয়ে একদম চোখের বাইরে শুয়ে পড়ছে, বলছে তাও আসছে না, কত দূর যাবো, আর তো যাওয়ার জায়গা নেই। আজকে বর যে বাড়ি কাজ করে সেই বাড়ি থেকে দিয়েছিল পাউরুটি, বুঝেছো, দুপুরে। তো ছেলে আর আমার ভীষণ ভালো লাগে পাউরুটি খেতে। ছেলে হচ্ছে পড়তে গেছে বিকালবেলা 5টায়, আর ওর জন্য রেখে দেবো, আর আমি চা দিয়ে একটু খাবো। আর ও বেচারা না খেয়ে নিয়ে আসে, আমরা ভালো খাই বলে, বুঝেছো। তো এই যে পাউরুটি চা, তো আমার বর বলছে এখন একটু চা করে রেখে দেবো, ছেলে আসলে গরম করে দেবো। না,
ও 9:30 10টা 5টার দিকে আসো, কি চা করে রাখবে তুমি? চাটা গরম আর জিপটা পুড়ে গেল। আজকে বড়া ভাজা দিয়ে ভাত আমার বড় হেভি সুন্দর খেয়েছে। কচু শাক খেয়েছো? ডালও খাওনি, শুধু বড়া ভাজা আর আলু সেদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে আলু মেখে দিয়েছি, ওকে আর কে দেখে, বুঝেছো? ছেলে অল্প ভাত খেয়েছে, আমিও খেয়েছি অল্প, তাই জন্য খেলাম। আর আমার পাউরুটি কেউ দিলে আমার বর খুব একটা খায় না, কিন্তু আমাদের জন্য নিয়ে আসে, কিনে খাওয়াই যায়, বুঝেছো? 20 টাকার পাউরুটি আনলে না আমাদের একদিনে পেটে ভরতে চায় না, মা ছেলে। ভাবতে হয় অনেক কিছু জীবনে, জীবন মানে ভাবনা চিন্তা করার। এক এক সময় মনে হয় কি সমস্ত শখ যে নষ্ট হয়ে যাচ্ছে, সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই, আবার থেমে যাই, যে কোথায় যাব, সেখানে গিয়ে তো সেই কষ্টই করতে হবে। কেউ আছে সোনার চামচ নিয়ে জন্মায়, আর কেউ মানুষ বলে, মেয়েরা বলে আমার বাপের বাড়ি অনেক ভালো ছিল, আমার এত কষ্ট করতে হতো না। আর আমি বলি আমার বাপের বাড়িতেও কষ্ট করতে হচ্ছে, আমার শ্বশুর বাড়িতে এসেও কষ্ট করতে হচ্ছে, ছেলের সময় যখন যাবো তখনও হয়তো কষ্ট করতে হবে। তখন আমার সংসার থাকবে না, ছেলে বিয়ে করলে ছেলের বউয়ের সংসার হবে, তখন সে যেভাবে চাইবে সেভাবে চলতে হবে। হয়তো নিজের মর্জি কি চালাতে পারবো বলে মনে তো মনে হয় না, কি আর করা যাবে। চলো খাই, আমার বরের হাত ব্যথা করছে, দেখো এইটুকু ক্যামেরা ধরে। চা আর পাউরুটি একটু খেয়েছিলাম, কিন্তু দুপুরবেলা একদম একটু একগাল ভাত খেয়েছিলাম। এখন পাচ্ছে খিদে, বসবো লাইভে। তো বর দেখছে ওই টিভি, ঘরে তো ছেলে নেই, যেহেতু পড়তে বসেনি সেজন্য টিভি চলছে। মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়েছি এখন একটু। আর বর হচ্ছে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আর আমি বাসন মেজে চলে এসেছি। আর আমার লাইভ দেখছিলাম, যারা যারা মানে আমার ভিউয়ার্স, তারা যাদের যাদের লাইভ দেখে মোটামুটি লাইভ বা ভিডিও দেখে, সেই সব ভিডিও বা লাইভগুলো আমাদের সামনে আসে। যেমন যেটা ফেসবুকের ক্ষেত্রে হয় সেটা কিন্তু এখানেও, বুঝেছো? আর রাতে আমার আছে তরকারি করার আছে, রাতে অনেক দিন পর রাতে তরকারি করব, রুটি করব, আর ছেলে ভাত খাবে, ছেলেকে খাই দিতে হবে। দুপুরবেলা বলেছি আজকে ভাত খাই দেবো না, বললো ঠিক আছে, মশারি খাটানো। আমি যে তুই কিছু এখন কাজ করিস না, শুধু পড়া। তো বলছে ঠিক আছে, কিন্তু সত্যি পড়া নিয়ে এখন খুব ব্যস্ত, কেন সামনেই জয়েন্ট, আবার সামনেই ফাইনাল পরীক্ষা, সের জন্য কি হবে না হবে চেষ্টা তো করতে হবে, তারপর বাকিটা ভাগ্য, বুঝেছো? ভাগ্যতে যেটুকু থাকবে সেটুকু হবে, তার বাইরে তো কিছু হবে না। আর এত মুখটুকগুলো ফেটেছে, পুরো খসখসে চামড়া হয়ে গেছে আমার। আর বাইরে যখন যাই, ওখানে গিয়ে পুকুর পাড়ে বসি ভিডিও আপলোড দিতে, যখন ওখানে বসি না, প্রচুর হাওয়া দেয়, সেই হাওয়াতে আর এই শীত পড়বে, আমাদের যা অবস্থা হবে না, পুরো আমাদের দেখতে পাচ্ছ ঘর কি অবস্থা, ঠান্ডা হাওয়ায় চারিদিকে একদম ভর্তি হয়ে যাবে, ঠান্ডা হাওয়ায় থাকা যাবে না। এই হচ্ছে ব্যাপার। বর দেখো শুয়ে আছে কেমন, একটু পরেই বর সুযোগ খুঁজছে, আমি লাইভে বসবো আর বর ঘুমিয়ে পড়লো, ওই জন্য আগে থেকে শুয়ে টুয়ে রেডি হয়ে গেছে। ছেলে আস্তে আস্তে এখন অনেক দেরি, তো দেখা যাক। তো চলো লাইভে বসি, আর যারা যারা পেরো তারা আমি প্রতিদিন 8:30টায় লাইভে আসি, একটু আগে কি একটু পরে আসি, হয়তো একটু আগে আসি না একটু পরে আসি, ওই টাইমেই আসি। তো তোমরাও পাশে থেকো, এসো। আগে অনেক মানুষ আসতো, ভালো লাগতো, এখন আস্তে আস্তে সব কোথায় হারিয়ে গেছে, বেশিরভাগ মানুষই এখন কমে গেছে। আমি নতুন নতুন দিদিভাইদের বলছি না, যেমন নীলাদি, ওদের না, আগে পুরানোর কথা বলছি। যখন আমি মনিটাইজেশন করেছি তখন আমাকে প্রচুর মানুষ আমাকে লাইভে সাপোর্ট করেছিল, সত্যি কথা বলতে, তাদের জন্যই হয়তো মনিটাইজেশনটা হয়েছিল। কিন্তু এটার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সেরকম অবস্থা হয়ে গেছে, বুঝেছো? আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে তেল পড়ে গেছে আজকে বেশি, তার এখানে একটু তুললাম, আলু মাখবো রাতে, আমরা তো ভাত খাবো, সেই জন্য আমিও ছেলের মতো ছেলের বাড়িতেই একটু ভাত খেয়েছিলাম দুপুরে, ওই জন্য সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেলাম, পাউরুটি খেলাম, আর মুড়ি খেলাম। আলুর তরকারি বসিয়েছি, বরের জন্য 4টে রুটি করবো। আর আমার ফিটগুলো আজ একাদশী এত যন্ত্রণা করছে গো বন্ধুরা, ও আমি তো জানি না যে একাদশী, বর বললো আজকে একাদশী, প্রচুর। এখন মানে এটা রান্নাটা করে মানে একটু শুতে পারলে বাকি, ঘুমও পেয়েছে আমার। শীত পড়ে যাক, এই যে দেশ থেকে এসেছি, কতদিন যে জার্নিং যাবে তার ঠিক নেই। আমাদের এত জ্বর আসছে রোজ দুপুর, মানে দিনের বেলা করে ওষুধ খেয়েও, প্যারাসিটামল খেয়েও কমছে না, চোখ মুখগুলো টেনে যাচ্ছে। তো আমাকে একজন বলছিল যে আমার চুলগুলো এখানে আছে, সকালে গেছি ভিডিও আপলোড দিতে, যে তুমি চুলগুলো পার্লারে একদিন যাও, পার্লারে গিয়ে ঠিক করে আসো, ওই কী ট্রিটমেন্ট করে। আমি বললাম ওই টাকা থাকলে পেটে খেলে কাজে দেবে আমার।
দুপুরবেলা ভাত খাইনি, বললাম তুই হাত দিয়ে ভাত খা, বলছি যে না আমার তুমি খাই দাও তুমি, আর ঠান্ডা পড়েছে ভাল লাগছে না এখানে বসতে, আর এই এত রাতে পড়ে এসেছে বুঝেছো। আবার ভাবলাম খাইয়ে দেবো না, আমার না সন্ধ্যে রাতের দিক থেকে গা হাত পাটা ভীষণ ব্যথা করছে ঠান্ডায়। ফের বললাম না একটু খাইয়ে দিই, দুপুরে খাইনি, এখন খাইয়ে দিলে তবু তো একটু পেটটা ভরবে, সেই জন্য বসে পড়লাম ওকে খাইয়ে দেওয়ার জন্যে। বোরলিং এখনো নাকের উপরে রয়ে গেছে, দেখেছো, দেখো। বন্ধুরা মুখ হাত পা ধুয়েছি, খাওয়া ছেলেকে খাইয়ে দিয়েছি, নিজেরাও খেয়ে নিয়েছি। আর আজ একটু তাড়াতাড়ি করেছি, আজ 11টা বাজে না গো, কটা বাজে বাপি, 11টা বাজে না, আজ 11টার মধ্যে খাওয়া দাওয়া, যেহেতু ছেলে চলে এসছে 9:45, তখন আমি তরকারি রুটি করে খাওয়া হয়ে গেছে। আর দেখো, আর হচ্ছে মুখ হাত পা ধুয়েছি, আর আমি আলু মেখেছি ওই লঙ্কা দিয়ে বলে, আমি আর বোরলিং লাগাইনি, বরকে বলেছি বোরলিং লাগিয়ে দিতে, তো মুখটায় বোরলিং লাগিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে ওই শীত গরম মানে যাই বলো না কেন, সবাই কত কিছু সব কিছু করে, তো আমাদের সেই সব নেই, আমাদের শুধু বোরলিং, আমাদের হচ্ছে মুখের ট্রিটমেন্ট হচ্ছে ফাটলে বোরলিং, তাই তো। আমার বর তো ওই হাতে ফুটো হয়ে যায়, সিমেন্টের কাজ করে, তার জন্য বোরলিং লাগায়, সারা বছরই লাগায় কম বেশি। আর আমি এই শীতকালে মুখটুক ফাটলে ঠোঁট ফাটলে তখন লাগাই, আর জ্বর ঠোসা হয়েছে ওই জন্য বোরলিং দিয়ে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। ওই যে ডাল রয়েছে, ডাল গরম করা হয়েছে, আর বারবার ওখানে দেখা হচ্ছে, সব ভালো থেকো সুস্থ থেকো। পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও তোমরা, আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর আমাদের ভালোবাসা দেবে। অনেক অনেক থ্যাংক ইউ।